বর্তমানে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। এর আগে আমরা যখন আমাদের রেশন কার্ড সংশোধন কিংবা আমাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতাম, সেই সংশোধন বা আধার লিঙ্কের যে কাজটা, সেই কাজটা কিন্তু হতে বহুদিন সময় লাগতো। বেশ কিছুদিন সময় অতিবাহিত হওয়ার পরে বা অতিক্রম হওয়ার পরে সেই কাজটা আমাদের সম্পূর্ণ হতো। তাতে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতাম, সঠিক সময়ে আমাদের সঠিক কাজ হতো না। বর্তমানে আপনারা আপনাদের রেশন কার্ডের যে কোনো ধরনের সংশোধন আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যেই নিজেরাই নিজেদের ফোন থেকে করে নিতে পারবেন এবং সঙ্গে সঙ্গে চেক করতে পারবেন যে আপনাদের আপডেটটা হলো কি না। তো কিভাবে আপনারা এই কাজটি করবেন, কি কি প্রসেস রয়েছে, সমস্ত বিষয়টি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন food.wb.gov.in। এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারেন। এই পেজে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখতে পারবেন যে সিটিজেন হোম বলে একটা অপশন রয়েছে। এই সিটিজেন হোমের উপরে আপনারা ক্লিক করবেন। সিটিজেন হোমে আপনারা যখনই ক্লিক করবেন, পরবর্তী অপশন কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে পরবর্তী যে অপশন সেটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আধারের মাধ্যমে সেবা, এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনারা নিচে দিকে দেখবেন এখানে অপশন পাবেন ক্লিক করার জন্য, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে পরবর্তী অপশন চলে আসবে। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে আপনি আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডটি ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তরিত করতে পারেন, তার জন্য এখানে অপশন পেয়ে যাবেন। তারপরে এখানে রেশন কার্ড সারেন্ডার করার জন্য অপশন পাবেন। এখানে আপনার রেশন কার্ড অ্যাক্টিভেট করার জন্য অপশন পেয়ে যাবেন। যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে আপনার রেশন কার্ডটি এখান থেকে অ্যাক্টিভেট করতে পারবেন। এখানে আপনি আরসি সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তারপরে দেখতে পারবেন নিচের দিকে রেকটিফাই আপডেট। এখানে আপনি আপনার রেশন কার্ডের সমস্ত রকমের তথ্য সংশোধন বা কারেকশন করতে পারবেন। তার জন্য এখানে ক্লিক হেয়ারের অপশন পেয়ে যাবেন, এই অপশানে ক্লিক করে আপডেট করতে পারেন। আপনি চাইলে তার পরবর্তী অপশনটাতে আপনার রেশন দোকান বা ডিলার আপনি পরিবর্তন করতে পারেন এবং তারপরে দেখবেন এখান থেকে আপনি আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো আমি যেটা আপডেট করব সেটা হচ্ছে আমার পার্সোনাল ডিটেলসে কিছু ভুল রয়েছে, তার জন্য সেটা আমি আপডেট করব। তার জন্য ক্লিক হেয়ারে ক্লিক করছি। তারপরে দেখবেন আপনাদের সামনে এইভাবে অপশন চলে আসবে। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। আপনার আধার কার্ডের মধ্যে যেরকম তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু আপনি আপনার রেশন কার্ডটি আপডেট করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে যেভাবে সংশোধন করতে হয় সেটা সংশোধন করবেন। এখানে আপনাদের রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে সার্চ বা অনুসন্ধান করুন এইরকম কিন্তু অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে পরবর্তী অপশন চলে আসবে। এখানে আপনার রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেলসটা শো করাবে, কার নামে রেশন কার্ড রয়েছে, আপনার নাম কি, তারপরে রেশন কার্ড নাম্বার, আধার নাম্বারের লাস্ট 4টা ডিজিট, এখানে মোবাইল নাম্বারটাও দেখতে পারবেন। তারপরে দেখবেন আপনার রেশন কার্ডটি চালু রয়েছে কিনা, এখানে অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তারপরে দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, নাম, বয়স, জেন্ডার, অভিভাবকের নাম, অ্যাড্রেস। এইগুলোর মধ্যে আপনার যে সমস্যাটা রয়েছে বা সংশোধন করতে চাচ্ছেন, যে কোনো অপশানে আপনি ক্লিক করে সেটা সংশোধন করতে পারেন। যেমন মনে করুন নামে যদি ভুল থাকে তাহলে নামের বক্সে টিক মারবেন। তো আমার ঠিকানার পরিবর্তন করব, তার জন্য আপনি ঠিকানার বক্সটাকে টিক মারছি। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটাতে টিক মারবেন। তারপরে যখনই টিক মারবেন তার নিচে চলে আসবে এখানে আপনার আধারের যে সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, তার জন্য এই নিচের বক্সটাকে টিক মারবেন। টিক মারলেই সেখানে সেন্ড ওটিপির অপশন পাবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করে আপনাদের আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে যখনই দেবেন তখনই দেখবেন আপনাদের আধারের সম্পূর্ণ ডিটেলসটা চলে আসবে। এখানে সম্পূর্ণ ডিটেলস আপনি দেখতে পারবেন, আপনার ছবি, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, আপনার সম্পূর্ণ বিষয়গুলো এখান থেকে দেখে নেবেন। সমস্ত বিষয়গুলো ঠিকঠাক থাকলে ভেরিফাই অ্যান্ড সাবমিটের একটা অপশন পাবেন নিচের দিকে। ভেরিফাই অ্যান্ড সাবমিটে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই সাবমিটে ক্লিক করলে আপনার বর্তমানে রেশন কার্ডের মধ্যে যে তথ্যগুলো রয়েছে বা ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা কিন্তু এখানে শো করাচ্ছে। আপনি চাইলে এখান থেকে আপনার ঠিকানাটা পরিবর্তন করতে পারবেন। তার জন্য দেখবেন এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে। আপনি যখন ঠিকানাটা পরিবর্তন করবেন এখানে 40টা ক্যারেক্টার বা 40টা অক্ষরের বেশি কিন্তু আপনি টাইপ করতে পারবেন না এবং এর মাঝে কোনো রকম কোনো কমা, দাড়ি বা স্ল্যাশ বা ব্রেকেট আপনি ইউজ করতে পারবেন না। শুধুমাত্র আপনাকে এখানে অক্ষরই টাইপ করতে হবে
স্পেস আপনি ব্যবহার করতে পারেন। তো আপনাদের এখানে যে সমস্যাটা রয়েছে সেটা সঠিকভাবে আপনি টাইপ করবেন। টাইপ করে দেওয়ার পরে প্রসিড বলে একটা বাটন পাবেন, প্রসিডে আপনারা ক্লিক করবেন। প্রসিডের অপশন পাবেন, এই প্রসিড বা এগিয়ে যান এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী অপশন চলে আসবে। এখানে যে অ্যাড্রেসটা আপনি টাইপ করলেন সেই অ্যাড্রেসটা এখানে শো করাবে। এখানে আপনাকে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড এই অপশানে ক্লিক করার জন্য বলা হচ্ছে। যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন, যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে নোতে ক্লিক করে আপনি আবার ঠিক করতে পারেন। তো এখানে দেখে নিয়ে ইয়েসে আপনি ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী অপশন চলে আসবে। আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। আপনি যে তথ্যগুলো বা ঠিকানাটা বা আপনার পার্সোনাল ডিটেলস আপনি পরিবর্তন করলেন সেটা কিন্তু সঠিকভাবে এখানে জমা করা হলো বা সাকসেস হয়ে গেল। তো এবার আপনি এখান থেকে কিভাবে বুঝবেন আপনার রেশন কার্ডটি যেটি আপনি সংশোধন করলেন সেটা সংশোধন হয়েছে কি না। তার জন্য আপনারা আবারও কী করবেন, হোম পেজে চলে আসবেন। অফিসিয়াল যে পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজটা আপনারা ভিজিট করবেন। অফিসিয়াল পেজ ভিজিট করার পরে একদম নিচের দিকে চলে আসবেন, স্ক্রল করবেন, নিচের দিকে দেখবেন একটা অপশন পাবেন ই রেশন কার্ডের। এই ই রেশন কার্ড অপশানে আপনারা ক্লিক করবেন। ই রেশন কার্ড অপশানে ক্লিক করলে তারপরে দেখবেন পরবর্তী পেজ ওপেন হবে। এখানে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ডের অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার রেশন কার্ড নাম্বারটা চাওয়া হচ্ছে, তো আপনার রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচার কোড যেটা রয়েছে সেটা এখানে টাইপ করবেন, দিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনাদের ফ্যামিলি কতগুলো রেশন কার্ড রয়েছে এখানে চলে আসবে, আধার নাম্বারগুলো শো করাবে। এখানে আপনি সেন্ড ওটিপির অপশন পাবেন। আপনাদের ফ্যামিলির যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে তারপরে এখানে কনফার্মের অপশন পাবেন, কনফার্মে ক্লিক করবেন। তারপরে এখানে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে আপনাদের ফ্যামিলির সমস্ত রেশন কার্ডগুলো চলে আসবে। আপনি যেটা সংশোধন করলেন সেই রেশন কার্ডটি এখানে ডাউনলোড করার অপশন পাবেন। সেটা ডাউনলোড করে এখানে ডাউনলোড ইআরসিতে ক্লিক করলে আপনাদের সামনে রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা ডাউনলোড করে দেখে নেবেন যে আপনার রেশন কার্ডটি যেটা আপনি সংশোধন করলেন বা পরিবর্তন করলেন সেই ডিটেলসটা পরিবর্তন হয়েছে কিনা সেটা আপনি ডাউনলোড করে সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডের মধ্যে তথ্যটা পরিবর্তন হলো কিনা। আমি যেটা কারেকশন করলাম সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা আপনাদের রেশন কার্ডের ডিটেলসটা খুব সহজে পরিবর্তন করতে পারেন 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি শেষে আপনাদের সামনে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন হয়েছেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।